ক্লিয়ার কি না? ঠিক আছে, বলো আকাশ। হ্যাঁ দেখো, কোশ্চেনটা আরেকবার বলে দিচ্ছি। কোশ্চেনটের সময় আগে বলো কোশ্চেনটের ডিগ্রি কত হবে সেটুকু বুঝেছো কিনা বলো আগে। কোশ্চেনটের ডিগ্রিটা কী করে কোশ্চেনটের ডিগ্রি কী হবে আমার আচ্ছা আমাকে আগে বলো, তোমাকে যদি বলি এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 এটাকে x মাইনাস 1 দিয়ে ভাগ করো তো, ভাগফলটা কী হবে কে বলবে? x মাইনাস 1, হ্যাঁ কি না? এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1কে যদি x মাইনাস 1 দিয়ে ভাগ করো, ভাগফল কত হবে? অনুশ্রী ভাগফল কত হবে? x মাইনাস 1, তাহলে ভাগফলে দেখো ডিগ্রি ছিল x মাইনাস, এটা x মাইনাস 1 হোল স্কোয়ার ছিল, তাকে x মাইনাস 1 দিয়ে ভাগ করেছো তো x মাইনাস 1, তাহলে ডিগ্রি 2 ছিল, তাকে যখনই তুমি লিনিয়ার টার্ম দিয়ে ভাগ করলে ডিগ্রিটা কমে কত হলো? কোশ্চেনের ডিগ্রিটা কত হলো? 1 কমবে। এটুকু তো জানো যে 10 ডিগ্রিওয়ালা পলিনোমিয়াল আছে, তাকে আমি 2 ডিগ্রিওয়ালা কোনো পলিনোমিয়াল দিয়ে ভাগ করেছি, তাহলে ভাগফল যেটা কী আসবে সেটা পরে কথা, বাট ভাগফলের ডিগ্রিটা 2 কমবে। কার রেসপেক্টে কমবে? মেন পলিনোমিয়ালের রেসপেক্টে কমে যাবে। 10 ডিগ্রি ছিল, 2 ডিগ্রি দিয়ে ভাগ করেছো, তাহলে কোশ্চেন যেটা আসবে তার ডিগ্রি হবে 8, মানে x⁸ দিয়ে শুরু হবে। অবশ্যই এটা বুঝতে পারলে কিনা বলো আমাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কত দূর থেকে বেরিয়ে গেছিলে বলো? আচ্ছা ঠিক আছে, যেটা বললাম যে কোনো একটা পলিনোমিয়ালের ডিগ্রি যদি 10 হয়ে থাকে, তাকে যদি 2 ডিগ্রিওয়ালা মানে এক্স স্কোয়ারওয়ালা কোনো টার্ম দিয়ে যদি ডিভাইড করো, তাহলে ভাগফল যেটা আসবে তার ডিগ্রিটা হয়ে যাবে 8। ভাগফলটা হচ্ছে ডিগ্রির ডিফারেন্স হয় কি, যেটা দিয়ে ভাগ করছো আর যাকে ভাগ করছো সেই দুটোর ডিগ্রির ডিফারেন্স যেটা, ওটাই হচ্ছে ভাগফলের ডিগ্রি। তাহলে আমার 6 ডিগ্রিওয়ালা টার্ম ছিল পলিনোমিয়াল, তাকে তুমি x মাইনাস আলফা ফর্ম দিয়ে ভাগ করেছো, তাহলে এর ডিগ্রি 1 আর এটার ডিগ্রি 6 মাইনাস 1 করলে 5, তার মানে কোশ্চেনটের ডিগ্রি হয়ে যাবে 5। তার মানে কোশ্চেনটা শুরু হবে x⁵ টার্ম থেকে। এখন x⁵ টার্ম থেকে শুরু হবে সেটা বুঝলাম, বাট তার আগে কোএফিসিয়েন্ট কোনগুলো? x⁵ কোএফিসিয়েন্ট এইটা, x⁴ কোএফিসিয়েন্ট -1, x² কোএফিসিয়েন্ট 1, x² কোএফিসিয়েন্ট a0, x এর কোএফিসিয়েন্ট a0, আর এই কনস্ট্যান্ট হচ্ছে a0। কারণ 5 ডিগ্রি পলিনোমিয়ালের স্ট্যান্ডার্ড ফর্ম কী হয়? 5 ডিগ্রি পলিনোমিয়াল স্ট্যান্ডার্ড ফর্ম হয় a0 x⁵ প্লাস a1 x⁴ প্লাস a2 x³ প্লাস a3 x², a0 a1 a2 প্লাস a3x, এরকম করে চলতে থাকে। তার মানে কি এই যে এক্সওয়ালা টার্মগুলোর আগে কোএফিসিয়েন্ট দরকার, সেই কোএফিসিয়েন্ট হচ্ছে এইগুলো তোমাকে হেল্প করবে। ধরতে পারলে কথাটা অনুশ্রী? আর আমি তো ফর্মুলাতেই তোমাকে বলেছি যে ফর্মুলাতেই তোমাকে বলে দিয়েছিলাম কিউএক্সটা দেখতে কেমন হবে, ওই কোএফিসিয়েন্টগুলো দিয়েই তো আমি টার্মটুকু লিখেছিলাম। নাইম বুঝতে পারলে কথাটা? এই যাউন, বোঝা গেল? আলফার মানটা যদি 1 হতো তাতে কি হতো বলো? আলফা 1 মানে কত? কেন তুমি আলফার মান 1 মানে অ্যাকচুয়ালি আলফার মান 1 মানে হচ্ছে x মাইনাস 1 দিয়ে ভাগ করবে, এই তো যুক্তি তোমার। করো, এই তো 1 করলে দেখো না বাড়ুক কমুক আমার অত সব জানার কী দরকার, তুমি 1 দিয়ে ভাগ করবে, মানে আলফার মান 1 মানে কি এফএক্সটাকে x মাইনাস 1 দিয়ে কী করবে? ভাগ করবে, তাই তো? ভাগ করো, 1 লিখবে। আমার x মাইনাস আলফার চুপি আলফা বসাই, তো 1 বসবে। 1 নামালো, 1 × 1 1, 1 + 0 1, 1 × 1 1, 1 গেল, 1 × 1 1, এটা হয়ে যাবে 2, 2 × 1 2, আমি ঠিকঠাক লিখলাম কিনা দেখো, 2 × 1 2, 2 × 1 2, এইটাই তো হবে, দেখো তো ঠিকঠাক লিখলাম কিনা। 1 নামালাম, 1 × 1, এই 1, 1 + 0 1, এই 1-এর সঙ্গে এই 1 গুণ, 1 × 1 1, 1 + 0 1, এই 1-এর সঙ্গে 1, 1 × 1 1, এদিকে 1 ছিল, 1 + 1 2, 2 × 1 2, 2 × 1 2, 2 + 0 2, 2 × 1 2, 2 + 0 2, 2 × 1 2, 2 + 1 কত 3, তাহলে রিমাইন্ডারটা কত হয়ে যাবে?
রিমাইন্ডারটা 3। কোশ্চেনটা কী হবে দেখো, কোশ্চেনটা হবে কিউ এক্স, ডিগ্রি 6 আলফা টার্ম দিয়ে লিনিয়ার টার্ম দিয়ে ভাগ করেছো, তার মানে 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ইন্টু এক্স কিউ প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2। ক্লিয়ার? এবার বলো ক্লিয়ার কি না? রেজাউল বলো বলো বলো। সে হ্যাঁ কমবে, তাই তো লিখলাম। -1 হোক +1 হোক কোনো মাথা ব্যথা নেই, পাওয়ার কমবে এক্সের পাওয়ার দেখে, এক্সের ডিগ্রি দেখে। এক কমে আসবে, ব্যাস 2 3 4। হ্যাঁ, কারণ আমার 10 ডিগ্রিওয়ালা পলিনোমিয়ালকে আমি যদি 3 ডিগ্রিওয়ালা পলিনোমিয়াল দিয়ে ভাগ করি, তাহলে কোসেন্টের ডিগ্রিটা হবে 10 - 3। সেটা সাপোজ এক্স টু দি পাওয়ার 10 প্লাস ধরো 3x⁹ প্লাস 5x, এটা কত ডিগ্রিওয়ালা পলিনোমিয়াল? 10 ডিগ্রি। একে তুমি যদি x² - 2 দিয়ে ভাগ করো, কি x² + 6 দিয়ে ভাগ করো, কি x² - 3 দিয়ে ভাগ করো, যা খুশি দিয়ে ভাগ করো না কেন, এইটার ভাগফলের ডিগ্রি হবে 8। কেন? কারণ এটা 10 ডিগ্রি ছিল, এটা 2 ডিগ্রিওয়ালা টার্ম দিয়ে ভাগ করেছো, তাহলে ডিগ্রির ডিফারেন্স কত হচ্ছে? ডিগ্রির ডিফারেন্স কত হচ্ছে? 10 - 2 8। তাহলে কোসেন্টের ডিগ্রি হবে 8। সহজভাবে সহজ কিছু ভাববে, বোঝা গেল? বুঝতে কি পারলে বলো? আকাশ বোঝা গেল? ব্যাস। আচ্ছা, বলো বলো। না 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 না, ডিরেক্ট সিনথেটিক ডিভিশনে অ্যাপ্লাই করতে পারবে না। রেস্ট্রিকশান এক্স, হ্যাঁ লিনিয়ার টার্ম দিয়ে ভাগ করতে হবে, মানে ডিগ্রি 1ওয়ালা দিয়ে ভাগ করতে হবে। এটা তো রেস্ট্রিকশান বললাম না, এটাই তো রেস্ট্রিকশান, এটাই তো রেস্ট্রিকশান। দেখো আচ্ছা, লেখো লেখো অ্যাপ্লিকেশান অফ সিনথেটিক ডিভিশন। অ্যাপ্লিকেশান অফ সিনথেটিক ডিভিশন। এখন আমরা সিনথেটিক ডিভিশনের অ্যাপ্লিকেশান কি সেটুকু আমরা শিখব। সিনথেটিক ডিভিশন কি সেটুকু শেখানো হলো, তার একটা প্রবলেম নেওয়া হলো। এখন সিনথেটিক ডিভিশনের অ্যাপ্লিকেশান কি সেইটুকুতে একটু যাচ্ছি। দেখো আমি অ্যাপ্লিকেশান বোঝানোর জন্য একটা ছোট এক্সাম্পল তুলছি, লিখবে না, যেটা লেখার আমি নিশ্চয়ই লেখাবো। সাপোজ একটা প্রবলেম নিলাম আমি, f(x) = টোকার দরকার নেই, x⁴ - 4x³ প্লাস 3x² প্লাস 3x প্লাস 7। আচ্ছা, এটা কার পলিনোমিয়াল? এটা কার পলিনোমিয়াল? এটা একটা এক্সের পলিনোমিয়াল। তোমাকে কেউ জানতে চাইছে এই পলিনোমিয়ালটাকে না তুমি একটা x-1 পলিনোমিয়াল আকারে এক্সপ্রেস করো তো। দেখো, এক্সের পলিনোমিয়াল হলে এক্সের মাথাতে পাওয়ার বাড়তে থেকে মানে বাড়া অবস্থা থেকে কমবে, 4 3 2 1 0। যদি তোমাকে বলে x-1 পলিনোমিয়াল আকারে এক্সপ্রেস করো তো, তাহলে x- পলিনোমিয়াল দেখতে এরকম হবে, x-1 হোল টু দি পাওয়ার সামথিং একটা, সাপোজ 4 প্লাস x-1 ধরো হোল কিউ
প্লাস এক্স মাইনাস ওয়ানের, এবার এগুলোতে কোএফিসিয়েন্ট থাকবে A0 A1 A2 এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস এরকম করে চলতে থাকবে মানে কি একটা জায়গায় স্টপ হয়ে যাবে, এক্স মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার কত 0। মানে বলতে চাইলাম এক্সের পলিনোমিয়াল হলে এক্সের মাথাতে পাওয়ার বাড়া অবস্থা থেকে কমবে। যদি তোমাকে বলি এক্স মাইনাস ওয়ানের পলিনোমিয়াল, তার মানে এক্স মাইনাস ওয়ানের উপরে পাওয়ারগুলো বাড়তে থেকে অবস্থা কমতে থাকবে, এটা এক্স মাইনাস ওয়ানের পলিনোমিয়াল। তোমাকে জানতে চাইলো যে এটা এক্সের পলিনোমিয়াল আছে, একে একটা এক্স মাইনাস ওয়ানের পলিনোমিয়াল আকারে এক্সপ্রেস করো তো, মানে হচ্ছে এইটাকে ঠিক এই রকম আকারে এক্সপ্রেস করো তো, A0 অফ এক্স মাইনাস ওয়ানের হোল টু দি পাওয়ার 4 প্লাস A1 অফ এক্স মাইনাস ওয়ানের হোল কিউ প্লাস A2 অফ এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস A3 অফ এক্স মাইনাস ওয়ান প্লাস A4 অফ এক্স মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার 0 মানে 1 লিখলাম না, এইটাকে এইরকম আকারে এক্সপ্রেস করো। মানে এরকম আর এক্সপ্রেস করো মানে A0 A1 A2 A3 A4 এগুলোকে তোমাকে খুঁজতে বলবে। কোশ্চেনটা বোঝা গেল কিনা বলো। অ্যাপ্লিকেশান অফ সিনথেটিক ডিভিশন হচ্ছে এটা তোমাকে হেল্প করবে, একটা এক্সের পলিনোমিয়াল আছে, সেই এক্সের পলিনোমিয়ালটাকে এক্স মাইনাস ওয়ান কি এক্স প্লাস ওয়ান মানে এক্স মাইনাস আলফা কি এক্স প্লাস আলফার পলিনোমিয়াল আকারে এক্সপ্রেস করে দিতে পারবে সিনথেটিক ডিভিশন। অনুষ্ঠিত কথাটা বোঝা গেল। মানে আমাকে এমন A0 A1 A2 A3 A4 খুঁজবো যাতে করে এইটা ইকুয়াল টু এটা হয়ে যায়। বোঝা গেল? বুঝতে পারলে আকাশ কি করতে চাইছি? তাহলে এই টেকনিকটা সিনথেটিক ডিভিশনের তোমাকে হেল্প করবে। আমি এখন কিভাবে এইটা থেকে এটাতে আসবো ডিরেক্ট অঙ্ক করাবো না, আমি এর ব্যাকগ্রাউন্ড কি মানে কিভাবে এটা থেকে এটাতে আসবো সেইটুকু একটু অ্যানালাইসিস করব। তারপর আমি এই প্রবলেমটাও নিয়ে নেবো, এটা থেকে এই এক্সপ্রেশনটাকে কি করে কনভার্ট করব সেটা দেখাবো। একটু ধরো, একটা মিনিট আছি আমি। আচ্ছা দেখো, লেখো টু এক্সপ্রেস। আচ্ছা হেডিং করেছো অনুশ্রী? অ্যাপ্লিকেশন অফ সিনথেটিক তোমার ডিভিশন। আচ্ছা লেখো টু এক্সপ্রেস এ পলিনোমিয়াল fx ইকুয়াল টু A0 x টু দি পাওয়ার n, ভালো করে বুঝবে, প্লাস
a1 x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান প্লাস ডট 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 a n minus 1x plus a n as a polynomial n to express a polynomial fx equal to a0 x to the power n plus a1 x to the power n minus 1 plus dot dot a n minus 1x plus a n as a polynomial n x minus alpha কি চাইছি এইটাকে x minus alpha পলিনোমিয়াল আকারে এক্সপ্রেস করতে চাইছি প্যারা চেঞ্জ করে লেখো let fx expressed as দেখো আমি একটু আগে বুঝিয়ে দিয়েছি x মাইনাস আলফার পলিনোমিয়াল দেখতে কেমন হয় এক্সপ্রেসড অ্যাজ বলে a0 x মাইনাস আলফার হোল টু দি পাওয়ার n প্লাস a1 x মাইনাস আলফার হোল টু দি পাওয়ার n মাইনাস ওয়ান প্লাস ডট 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 a n মাইনাস ওয়ান অফ x মাইনাস আলফা প্লাস a n দেখো এটা কিন্তু একটা x মাইনাস আলফার পলিনোমিয়াল যদি এটা x এর পলিনোমিয়াল হয় তাহলে এটা x মাইনাস আলফার পলিনোমিয়াল আচ্ছা আমার কাজ হবে শুধু a0 a1 a2 n মাইনাস ওয়ান আর এনগুলোকে একটু খুঁজে ফেললেই কিন্তু রেজাল্ট চলে আসবে এই যে খুঁজবো কী করে a0 a1 a2 n মাইনাস ওয়ান n এইগুলো খোঁজার জন্য আমাকে সিনথেটিক ডিভিশন অ্যাপ্লাই করতে হবে কথাটা বোঝা গেল নিশ্চয়ই গেল লেখো নাও fx ইকুয়াল টু তাহলে এইটুকু দাঁড়ালো নাও fx এটাই তো আমি ধরেছি মানে এইটার আর একটা ফর্ম এইটুকু করো দেখো কীভাবে করছি আচ্ছা দেখো তো এই প্রত্যেকটা টার্ম থেকে এতদূর পর্যন্ত প্রত্যেকটা টার্ম থেকে কোনো একটা ফ্যাক্টর কমন নেওয়া যাবে কোন ফ্যাক্টর কমন নেওয়া যাবে মাইনাস আলফা তাই আমি কমন নিলাম তাহলে x মাইনাস আলফা কমন নিলে এইটুকু দাঁড়াবে a0 x মাইনাস আলফার হোল টু দি পাওয়ার n মাইনাস ওয়ান প্লাস a1 x মাইনাস আলফার হোল টু দি পাওয়ার n মাইনাস টু প্লাস ডট 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 এই টার্মটা এখন কত দেবে বলো a n মাইনাস ওয়ান আচ্ছা এর আগের টার্মটা কেউ একটু বলতে পারবে এটার আগের টার্মটা বলতে পারবে কেউ একজন এইটার আগের টার্ম পেতে গেলে ঠিক এর আগের টার্মটার দিকে তাকাতে হবে এইটার আগের টার্ম কত a n মাইনাস টু অফ x মাইনাস আলফার হোল স্কোয়ার হ্যাঁ কি না নাইম বলো a n মাইনাস ওয়ান x মাইনাস আলফার এর আগের টার্ম কোনটা তার হোল স্কোয়ার হ্যাঁ কি না বলো এটার আগের টার্ম এটা এবার বলো যদি এক্স মাইনাস আলফা কমন নিয়ে নাও এই পর্যন্ত কমন নিয়েছি এটা নিইনি আমি তাহলে কমন নিলে এন মাইনাস ওয়ান লাস্ট পড়ে থাকবে ঠিক তার আগের টার্মটা কত পড়ে থাকবে এন মাইনাস টু সঙ্গে একটা কত এক্স মাইনাস আলফা প্লাস এন মাইনাস ওয়ান হ্যাঁ কি না অনুশ্রী বোঝা গেল আর একটা টার্ম পড়ে আছে সেটা কোনটা এন হ্যাঁ কি না বলো এক্স মাইনাস আলফা দেখো এক্স মাইনাস আলফা a0 এক্স মাইনাস আলফা হোল টু দি পাওয়ার n মাইনাস ওয়ান a1 এক্স মাইনাস আলফা হোল টু দি পাওয়ার n মাইনাস টু এরকম করতে করতে এইটা থেকে যখন এক্স মাইনাস আলফা নেবে তখন শুধু একটা এক্স n মাইনাস ওয়ান পড়ে থাকবে বাট আমি তার আগের টার্মটা একটু লিখলাম সেটা a n মাইনাস টু অফ এক্স মাইনাস আলফা আচ্ছা ঠিক এই লাইনটা একটা জিনিস তোমাকে রিপ্রেজেন্ট করছে কিছু একটা বলতে চাইছে এই লাইনটা কি বলতে চাইছি দেখো তো যদি আমি এফএক্সকে এক্স মাইনাস আলফা দিয়ে ডিভাইড করি ঠিক যেন এটা কোসেন্ট আর এটা রিমাইন্ডার ইন্ডিকেট করছে না দেখো এফএক্সকে এটা টুকবে না এইটা
যদি আমি এইটাকে ঠিক যেন আমি কত দিয়ে ভাগ করেছি, এক্স মাইনাস আলফা দিয়ে ভাগ করেছি, ভাগ করলে কি এসছে ঠিক যেন দেখো এক্স মাইনাস আলফা ইন্টু ভাগফল প্লাস রিমাইন্ডার, ওই ফর্মটা দিচ্ছে না, এফ এক্স ইকুয়াল টু জি এক্স কিউ এক্স প্লাস আর এক্স, ওই রকম ফর্ম একটা দেখাচ্ছে না এই জিনিসটা? বলো আমাকে, এই যে লাইনটা যেটা আছে এই লাইনটা কী শো করছে? লাইনটা এটাই শো করছে, দেখো লাইনটা আবারও বলি, লাইনটা এটাই শো করছে, এটাই তো এফ এক্স, এটা এফ এক্স, ঠিক এফ এক্সকে এক্স মাইনাস আলফা দিয়ে ভাগ করছো, ভাগ করলে কোশ্চেন এটা দিচ্ছে, রিমাইন্ডার এটা দিচ্ছে। কী করে? এই তো আমার হাতে পড়েছিল না, যদি তুমি এফ এক্স এটাকে যদি এক্স মাইনাস আলফা দিয়ে ভাগ করতে, ভাগফল আসতো কিউ এক্স, রিমাইন্ডার আসতো আর এক্স, তখন তুমি লিখতে এফ এক্স সমান এক্স মাইনাস আলফা ইন্টু কিউ এক্স প্লাস আর এক্স লিখতে, হ্যাঁ কি না নাইম? বলো আমাকে, নাইম বলো, এফ এক্সকে যদি এক্স মাইনাস আলফা দিয়ে ভাগ করতে তাহলে এই রিলেশানটা লেখা যেত, হ্যাঁ কি না? হ্যাঁ, তাহলে আমার দেখো লেফট হ্যান্ড সাইডে এফ এক্স বসে আছে, ঠিক যেন এফ এক্সকে আমি এক্স মাইনাস আলফা দিয়ে ভাগ করেছি, তাহলে ভাগফল হচ্ছে এটার ভাগশেষ কোনটা? এ এন। লেখো লেখো লেখো, দিস শোজ দ্যাট ইফ এফ এক্স, this shows that if fx is divided by x minus alpha, this shows that if fx is divided by x minus alpha, then quotient is এটা a0 x minus alpha whole to the power n minus 1 plus a1 x minus alpha whole to the power n minus 2 plus dot 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 plus a n minus 2 of x minus alpha plus a n minus 1, এটা কোশ্চেন, এটাকে একটু q1x দিয়ে লিখে রাখছি, q1x quotient q1x equal to a0 x minus alpha whole to the power n minus 1 plus a1 x minus alpha whole to the power n minus 2 plus dot dot করে এটা, and রিমাইন্ডার কোনটা? an, and রিমাইন্ডার ইজ লেখো an। এবার একটু বলো, আমি যখন এই রকম আকারে এক্সপ্রেস করেছিলাম তখন আমার একটা n ভ্যালু পাওয়ার দরকার ছিল না নাইম? আমি তো বলেছিলাম, তাহলে এনটা আদতে কি হলো? আদতে হচ্ছে এফ এক্সকে এক্স মাইনাস আলফা দিয়ে ভাগ করে যেটা রিমাইন্ডার পাবে ওটাই এন ইন্ডিকেট করছে। উত্তর হ্যাঁ কি না বলো? বলো এনটা কোত্থেকে পেলে? এনটা ঠিক যেন আমি এফ এক্সকে এক্স মাইনাস আলফা ভাগ করেছি, ভাগ করলে যেটা রিমাইন্ডার ওটাই এন। বলো হ্যাঁ কি না? তাহলে এন আমি পেয়ে গেলাম। তাহলে এই যে রিমাইন্ডারটা কোথা থেকে খুঁজবো? ওই সিনথেটিক ডিভিশনের হেল্প নিয়ে রিমাইন্ডারটা পেয়ে যাব। তাহলে এন পেলাম। ঠিক একইভাবে আমাকে বাকি কোএফিসিয়েন্টগুলো এইগুলো সব বের করব। কীভাবে বের করব দেখো এখন লেখো। তাহলে এন পেয়ে গেলাম। এবার আমি an-1 কী করে পাচ্ছি দেখো, লেখো এগেন q1x লেখা ছিল আমার q1x a0 x minus alpha whole to the power n minus 1 plus a1 x minus alpha whole to the power n minus 2 plus dot 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 plus a n minus 2 of x n minus 1 plus a n minus 1। এটা কিন্তু আমার q1x লিখেছিলাম কোসেন্ট, এটা কিন্তু fx-কে x minus alpha দিয়ে ভাগ করেছি। কি করব, এইটা থেকে এইটা থেকে যেগুলোতে x minus alpha দেখতে পাচ্ছ আবার কমন নাও। কমন নিলাম, x minus alpha-কে কমন নিলে এটা দাঁড়াবে এখন a0 x minus alpha whole to the power n minus 2 plus a1 x minus alpha whole to the power n minus 3 প্লাস ডট 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 করতে গেলে একটা a n minus 2 আর এদিকে একটা খালি a n minus 1 পড়ে থাকবে।
আচ্ছা, আর এদিকে এটা Q1x। আচ্ছা, এই রিলেশানটা কি শো করছে? এটা যেন ঠিক এটাই শো করছে, Q1xকে x মাইনাস আলফা দিয়ে ভাগ করলে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা কোশ্চেন ইন্ডিকেট করছে, আর an মাইনাস ওয়ানটা কী ইন্ডিকেট করছে? কী ইন্ডিকেট করছে বলো? রিমাইন্ডার ইন্ডিকেট করছে। তাহলে ভেবে বলো এবার, আগের ইটারেশানে যেটা Q1x পেয়েছিলাম ওইটাকে আবার x মাইনাস আলফা দিয়ে ভাগ করলে যে রিমাইন্ডার পাচ্ছ ওটা n মাইনাস ওয়ানের সঙ্গে সমান হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? আমার n মাইনাস ওয়ান খুঁজতে ওটা পেয়ে গেছি। বলো নেক্সট স্টেপ আমি আর দেখাবো না, সিমিলার বলে দেবো। এখন এইটাকে আমি Q2x তুলব, এই Q2xকে আবার যদি x মাইনাস আলফা দিয়ে ভাগ করি নিশ্চয়ই কোন রিমাইন্ডারটা পাবো? রিমাইন্ডার কোনটা পাবো? n-2। এইরকম করতে 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 আলটিমেট a0তে আমরা চলে আসব। ওই a0টা দেখবে কার সঙ্গে সমান হয়ে যাবে? অরিজিনালি যে a0 ছিল তার সঙ্গে সমান হয়ে যাবে। এভাবেই আমরা এই কোএফিসিয়েন্টগুলো খুঁজে ফেলবো। কার হেল্প নিয়ে? ওই সিনথেটিক ডিভিশনের হেল্প নিয়ে। শেষের এই জায়গাটা দেখো, তুমি এরকম যত ইটারেশান করবে n মাইনাস, এর পরের স্টেপে কী পাবে? এর পরের স্টেপে an-2 পাবে যেটা রিমাইন্ডার। তার পরের স্টেপে নিশ্চয়ই an-3 পাবে, হ্যাঁ কি না? এরকম করতে করতে লাস্ট কোনটা পড়ে আসবে? লাস্ট কোন জায়গাতে চলে আসবে? a0। এই a0টা কার সঙ্গে সমান হবে? খালি a0 একটা কনস্ট্যান্ট টার্ম পড়ে আসবে। ওই কনস্ট্যান্ট টার্মটা কোনটাকে ইন্ডিকেট করবে? অঙ্ক নিলে বুঝবে, ওই যে a0 মানে fx-এর যে a0 ছিল না, fx-এর যে a0 ছিল, a0x⁴n, ওই a0টাকেই ফেরাবে। দেখো কী করে ফেরায়, আমি অঙ্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আলটিমেট আর কনক্লুশনটা আমরা এখনও কমপ্লিট হয়নি। লেখো দিস শোজ দ্যাট ইফ Q1x, লেখো দিস শোজ দ্যাট ইফ Q1x is divided by x minus alpha, is divided by x minus alpha, then quotient Q2x equal to a0 x minus alpha whole to the power n-2 plus a1 x minus alpha whole to the power n-3 plus dot 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 an-2 এটা। অ্যান্ড রিমাইন্ডার ইজ, রিমাইন্ডার কোনটা হচ্ছে? কোনটা রিমাইন্ডার হচ্ছে বলো? an-1। বোঝা গেল, হ্যাঁ কি না? হ্যাঁ, রিমাইন্ডার ইজ লেখো। দ্য প্রসেস, প্যারা চেঞ্জ করে লেখো, দ্য প্রসেস ক্যান বি কন্টিনিউড ইন টাইমস। দ্য প্রসেস ক্যান বি কন্টিনিউড ইন টাইমস, প্রসেসটাকে ইন টাইমস এরকম কন্টিনিউ করতে পারবে। লেখো অ্যান্ড দ্য রিমাইন্ডার আর সাকসেসিভলি, অ্যান্ড দ্য রিমাইন্ডার আর সাকসেসিভলি, সাকসেসিভলি কোন কোন রিমাইন্ডারগুলো পড়ে থাকবে? অ্যান্ড রিমাইন্ডার আর সাকসেসিভলি, প্রথম রিমাইন্ডার n পেয়েছো, n, তারপর রিমাইন্ডার পেয়েছো n-1, an-2 ডট 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 করে লাস্ট রিমাইন্ডার কিন্তু a1 পাবে। অ্যান্ড দ্য রিমাইন্ডার আর সাকসেসিভলি an, n-1, an-2, an, এগুলো সব রিমাইন্ডার ইন্ডিকেট করবে কোনো না কোনো সময়। বাকি একটা থাকবে a0। লেখো ফাইনালি দ্য প্রসেস ক্যান বি কন্টিনিউড ইন টাইমস, লিখেছ? অ্যান্ড দ্য রিমাইন্ডার আর সাকসেসিভলি, রিমাইন্ডার কোনগুলো পাবে? এই প্রসেসটাকে যদি এন টাইম কন্টিনিউ করি তাহলে রিমাইন্ডার এইগুলো পাচ্ছিলে না? আমি তো দেখালাম, প্রথম এনটা রিমাইন্ডার পেলে, তারপর n-1টা রিমাইন্ডার পেলে। দ্য রিমাইন্ডার আর an-1, an-2 ডট 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 কমা কত? a1। আর একটা পড়ে থাকবে, এই a0টা কার সঙ্গে সমান হবে? লেখো ফাইনালি a0 ইকুয়াল টু a0। এবার এই যে a0টা a0-এর সঙ্গে কী করে সমান হচ্ছে আমি অঙ্ক নিয়ে তোমাকে দেখিয়ে দিচ্ছি। ফাইনালি a0 ইকুয়াল টু স্মল a0। বলো কথাটা কি বোঝা গেল, হ্যাঁ কি না? নাইম, বুঝতে পারলে? তাহলে হ্যাঁ, লাস্টেরটা a1, লাস্টেরটা a1। আমাকে তো n-1, n-2, a1 আর a0 এগুলো খুঁজতে হচ্ছিল। এই n থেকে শুরু করে a1 এগুলো রিমাইন্ডার পেয়ে যাবে,
কিন্তু এ নটটা রিমাইন্ডার ইন্ডিকেট করবে না, এ নটটা একটা গোটা ভ্যালুকে ফেরাবে, সেটা ওই এফএক্সের ইনিশিয়ালি স্মল এ নটের সঙ্গে সমান হয়ে যাবে। নিশ্চয়ই কথা বোঝা গেল? এবার একটা অ্যাপ্লিকেশান নাও, অ্যাপ্লিকেশান নিয়ে পুরো ব্যাপারটা ক্লিয়ার করে নাও। লেখো, একটা কোশ্চেন লেখো, কোশ্চেন লেখো। লেখো এক্সপেন্ড এফএক্স লেখো এক্সপেন্ড এফএক্স ইকুয়াল টু x to the power 4 minus 4x cube plus 3x square plus 3x plus 7 as a polynomial in, লেখো as a polynomial in x minus 1. Expand fx equal to x to the power 4 minus 4x cube plus 3x square plus 3x plus 7 as a polynomial in x minus 1. বুঝতেই পারছো? দেখো কি টেকনিকে লিখছি আমি। লেখো let fx equal to ওই যা শিখেছিলাম a0 দিয়ে লিখে ফেলো, a0 x minus 1 এর হোল টু দি পাওয়ার 4 প্লাস a1 অফ x minus 1 এর হোল কিউ প্লাস a2 অফ x minus 1 এর হোল স্কোয়ার প্লাস a3 অফ x minus 1 প্লাস a4। নো ডাউট এফএক্সটা কিন্তু একটা x minus 1 এর পলিনোমিয়াল। আচ্ছা, একটা কথা বলে রাখা ভালো, ধরো এফএক্স যে অরিজিনাল যে পলিনোমিয়াল ছিল সেখানে ধরো এক্স স্কোয়ারওয়ালা টার্ম নেই, তাহলে তুমি কি এফএক্সে x minus 1 এর হোল স্কোয়ারওয়ালা টার্ম লিখবে কি লিখবে না? বলো তো, লিখবে কি লিখবে না? এফএক্সে সাপোজ এই এক্স স্কোয়ারওয়ালা টার্ম নেই, তাহলে এই এফএক্সে কি x minus 1 এর হোল স্কোয়ারওয়ালা টার্ম লিখবো কি লিখবো না? কি মনে হচ্ছে? লিখতেই হবে। আমরা দেখব যে এটা 4 ডিগ্রিওয়ালা পলিনোমিয়াল, এটাকেও 4 ডিগ্রিওয়ালা পলিনোমিয়াল স্ট্যান্ডার্ড ফর্মে লিখো। সে এখানে কোনো একটা ডিগ্রি টার্ম যদি মিসিং থাকে, ওই সেম ডিগ্রি এখানে মিস করবে না, তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। এখানে এক্স স্কোয়ার নেই, তার মানে এখানে x minus 1 এর হোল স্কোয়ার দেবো না, এমনটা নয়। অবশ্যই কথা বোঝা গেল আকাশ? যাই হোক, এবার আমার কাজ হবে শুধু a0 a1 a2 a3 a4 এগুলো বের করে নাও। আর কি আছে, সিনথেটিক ডিভিশন অ্যাপ্লাই করবো, রিপিটেড সিনথেটিক ডিভিশন। দেখো কি করবে, আমি জানি যে আমার a4 পেতে গেলে, মানে অরিজিনালি an পেতে গেলে ঠিক এফএক্সকে কত দিয়ে ভাগ করব? কত দিয়ে ভাগ করব? x minus 1 দিয়ে ভাগ করব। যে রিমাইন্ডার পাবে সেটাই a4 এর সঙ্গে সমান হয়ে যায়। থিওরেম কিন্তু তাই বলেছিল। দেখো শুরু করছি, 1 minus 4 3 3 7 লিখলাম। কত দিয়ে ভাগ করতে বলেছি? x minus 1, তার মানে এখানে চুপি চুপি একটা 1 লেখো। 1 4 3 3, ঠিক আছে। দেখো 1 নামালাম, 1 into 1 এখানে 1 minus 4 plus 1 minus 3 minus 3 1 minus 3 1 minus 3, এটা 0 0 into 1 0 3 3 into 1 3। দেখো তো এটা 10 পাচ্ছ কি না? 10 পাচ্ছ কি না? এটাকে একটু 1 নম্বর দিয়ে দাও। বলো তাহলে এই যে 10 যেটা পেলে, এইটা অরিজিনালি তাহলে কার সঙ্গে সমান হবে? কি শিখে ফেলেছো? a4 এর সঙ্গে। চুপি চুপি এখানে a4 লিখে দাও। দেখো আমি যদি ভেতরে না ঢুকতাম তাহলে তুমি এই জিনিসটাই লিখতে, কি যখন এফএক্সকে x minus 1 দিয়ে ভাগ করছো, কোসেন্টের স্ট্রাকচার কি হবে? 1 into x কিউব minus 3 into x স্কোয়ার প্লাস 0 into x প্লাস 3, এইটা q1x। উত্তর হ্যাঁ কি না বলো আমাকে, উত্তর হ্যাঁ কি না? অনুশ্রী, এটা q1x, এটাই তো কোসেন ইন্ডিকেট করছে। আচ্ছা, আমরা যখন a3 পাবো, নিশ্চয়ই এইটাকে আবার কত দিয়ে ভাগ করতাম? এটাকে আবার কত দিয়ে ভাগ করতাম?
এক্স মাইনাস কত দিয়ে ভাগ করতাম বলো, 1 দিয়ে ভাগ করতাম। যখন এই কিউ ওয়ান এক্সটাকে এক্স মাইনাস 1 দিয়ে ভাগ করবো, আমাকে এই জিনিসটা আবার লিখতে হতো 1 -3 0 3, এখানে চুপি চুপি 1 লিখতাম, লিখে 1 × 1 1 ইন্টু এটা 1 -3 1 -2 -2 1 -2 -2 ইন্টু 1 -2, এই জিনিসটা লিখতাম, হ্যাঁ কি না লিখতাম। আমরা এইগুলো আর করব না, আমরা এইটাকে কন্টিনিউ করব। দেখো তো এই কোএফিসিয়েন্টগুলোই তো এইখানে ভেসে আসছে, দেখো ওইগুলোই তো আছে, তার আলাদা করে আমি আবার এখানে করতে যাব না, অঙ্কের মধ্যেই করব। কিভাবে দেখো, কি করবে, এটাকে এক করে লেফট হ্যান্ড সাইডে সরে দেবে, দিয়ে আবার চুপি চুপি এখানে একটু 1 লিখে রাখো। দেখো কি করছি, 1 × 1, দেখো ওইগুলোই তো এখানে আছে, 1 × 1 1 1 × 1 1 -3 × 1 -2 -2 × 1 -2 -2 + 0 -2 -2 × 1 -2 3 -2 1। এবার বলো তো এই যে রিমাইন্ডারটা পেলে এটা কার সঙ্গে সমান, এটা কার সঙ্গে সমান হয়ে যাবে, A3 এর সঙ্গে সমান হয়ে যাবে। আর যদি আমি Q2x-টাকে লিখতে চাই, তাহলে Q2x-টা দেখতে এরকম হবে, কি অরিজিনালি 4 ছিল, এটা 3 হয়ে গেছে, তার মানে এটা 2 ডিগ্রি, মানে x² - 2x - 2, এটা কিন্তু Q2x হয়ে গেছে। নেক্সট কাজ কি হয়, এই Q2x-কে আবার আমরা কত দিয়ে ভাগ করব বলো, কত দিয়ে ভাগ করব, x - 1। সেই দেখো Q2x-এর কোএফিসিয়েন্ট 1 -2 -2 এগুলোই ভেসে আসছে এখানে, এই জন্য আলাদা করে আর করার দরকার নেই, এরকম করবে। এখানে আর চুপি চুপি 1 দেবে, 1 নামালে 1 × 1 1 -2 - 1 -1 -1 -1 এটা -3 পেলে, বলো তো এবার এই -3টা কার সঙ্গে সমান হয়ে যাবে, কার সঙ্গে সমান হয়ে যাবে, A2 সঙ্গে, কমছে তো 4 3 2 কমছে। ফার্দার আবার এই যে টার্মটা আছে এটা দেখতে হচ্ছে, এটা যদি তুমি কোসেন আকারে ভাবো তাহলে x - 1 ইন্ডিকেট করবে, এটাকে আবার আমি x - 1 দিয়ে ভাগ করব। এখানে চুপি চুপি 1 লিখে ফেলো, 1 × 1 1 -1 + 1 0, তার মানে এটা এখন কাকে ইন্ডিকেট করবে, 0টা কার সঙ্গে সমান হবে, A4 A3 A1। একটু ভেবে দেখো, A0-এর ভ্যালু চাই, এইটাই A0-কে ইন্ডিকেট করছে। সত্যি দেখো তো A0 = 1, এই 1টা এই A0-এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে না, এই 1-এর অরিজিন কোথায়, এই 1টা কিন্তু এটা, এই 1টা কিন্তু এটা, এই 1টা কিন্তু এটা, এই 1টাই তো f(x)-এর x⁴ এর কোএফিসিয়েন্ট, হ্যাঁ কি না। এই যে 1টা পেয়েছো, এই 1টা কোথা থেকে এসছে, এটা ওই অরিজিনালি যে f(x) ছিল তার হাইয়েস্ট ডিগ্রি টার্মের কোএফিসিয়েন্ট না, তাহলে এই জন্যই বললাম A0টা কার সঙ্গে সমান হয়ে যাবে, স্মল a0-এর সঙ্গে সমান হয়ে যাবে। ক্লিয়ার, দেখো সো f(x) ঝপঝপ করে বসিয়ে দাও, A0-এর ভ্যালু বসাও, A1-এর ভ্যালু বসাও, A2-র ভ্যালু বসাও, A3-র ভ্যালু বসাও, লেখো সো f(x) = A0-এর ভ্যালু 1 পেয়েছো, 1 × x - 1^4, আচ্ছা A1-এর ভ্যালু 0 পেয়েছো, 0 × x - 1^3 প্লাস -3 x - 1^2 প্লাস 1 x - 1 প্লাস 10, এই হচ্ছে অঙ্ক। বলো ক্লিয়ার হলো। এবার এই টার্মটা তুমি নাও লিখতে পারো, ক্লিয়ার হলো, হ্যাঁ কি না, ঠিক আছে। আকাশ অনির্বাণ বলো, ব্যাস। এবার তোমার যদি ইচ্ছা হয় না এটাকে ভেঙে গুণ বলো, তারপর এইখানে আলো পড়ছে, এইটা হ্যাঁ A2 এটা আচ্ছা নেট চলে গেছিলো, আমি ক্লাসটা রেকর্ড দিচ্ছি, ওখানে আবার ফলো করবে, অসুবিধে হলে আমি বলে দিচ্ছি আবার। দেখো ফার্স্ট ইটারেশনে কোসেন্ট পেয়েছো, এইটুকু পেয়েছো, কোসেন্টের কোএফিসিয়েন্ট এইগুলো পেয়েছো, হ্যাঁ কি না, এগুলো কোসেন্টের কোএফিসিয়েন্ট পেয়েছো, তাকে যখন x - 1 দিয়ে ভাগ করেছো, ভাগ করলে রিমাইন্ডার পেলে কত 1,
আর যে কোশেন্ট পেয়েছিলে তার কোশেন্টের কোএফিসিয়েন্টগুলো 1 -2 -2। আমাদের নেক্সট ইটারেশানে কী হয়, প্রত্যেকবারে যে কোশেন্ট পাচ্ছ তাকে আবার এক্স মাইনাস আলফা দিয়ে ভাগ করছো, এই তো রুল। তাহলে এটাও তো একটা কোশেন্টের কোএফিসিয়েন্ট, তাহলে তাকে যদি তুমি এক্স মাইনাস আলফা দিয়ে ভাগ করো তাহলে আবার একটা কোশেন্ট পাবে, সেটা এটা কোশেন্ট পাবে। আর রিমাইন্ডার কত পাবে, -3 পাবে। এই -3টা কার সঙ্গে সমান হয়ে যায়, A2 সঙ্গে সমান হয়ে যায়। এই যে কোশেন্টটা পেয়েছিলে একে আবার এক্স মাইনাস আলফা দিয়ে ভাগ করে 1 দিয়ে ভাগ করেছি, দেখো এক্স মাইনাস 1 দিয়ে ভাগ করলে এইটা একটা টার্ম পড়ে থাকবে, যা সিনথেটিক ডিভিশন যা অ্যাপ্লাই, 1টা নিচে নামালে 1 × 1 করলে -1 + 1 0 করলে, তাহলে এটা হয়ে যাচ্ছে কি রিমাইন্ডার। আর এই যে A0 যেটা পড়ে আছে এইটাই হচ্ছে A1কে ইন্ডিকেট করবে। এই 1টা কোথা থেকে এসছে, এই 1টা কিন্তু এইখান থেকে এসছে, বুঝতে পারলে? Q3 Q4গুলো আমি আর দেখাচ্ছি না, আলাদা আর কি থাকবে, আমি তো এইভাবে এগোচ্ছি। দেখো এইটা তো Q1x এর জন্য এসছে, হ্যাঁ কি না, এটা এইগুলো তো Q2-র জন্য এসছে, এইগুলো তো Q3-র জন্য এসছে, আর নেই, শেষ হয়ে গেছে। তো আর এইভাবে কি সারা জীবন চলতে থাকবে নাকি? এটা Q1x এর কোএফিসিয়েন্ট, এটা Q2x এর কোএফিসিয়েন্ট, এটা Q3x এর কোএফিসিয়েন্ট, বুঝতে পারলে? এই বলো, খুব কি কঠিন? অনুশ্রী, খুব কঠিন না সহজ? সোজা জিনিস, কিছু নেই। যাই হোক, আমি হোমওয়ার্কগুলো আর বলে দিচ্ছি না, আমি হোমওয়ার্কগুলো হচ্ছে গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? আজকে রাতেই করে ফেলবে, একটু আমি ফ্রেশ হয়ে পাঠিয়ে দিচ্ছি। আর নেক্সট ক্লাস